বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে সংগঠন মজবুত করতে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। সোমবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেটের প্রখ্যাত নেতাজি কেবিনে চায় পে চর্চা কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধান মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন বিজেপি নেতৃত্ব। সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝতেই এই বিশেষ কর্মসূচি বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এবং উত্তরবঙ্গে বিজেপি অভাবনীয় ফল করবে। তবে অ্যাথলিট স্বপ্না বর্মন সংক্রান্ত বিতর্কিত প্রশ্নটি কৌশলে এড়িয়ে গিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ বিজেপির পাশেই থাকবেন। রাজ্য সভাপতির এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আজকে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ কুচবিহারে শুরু করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আগামী নির্বাচনের সহ প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডে এবং আপনাদের এই অঞ্চলের আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তা এই সভায় উপস্থিত থাকবেন। এরপরে শিলিগুড়ি শহরে এসে আজ সন্ধ্যার পর এবং কাল সকালে বেশ কিছু জনগোষ্ঠী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানের যারা প্রসিদ্ধ মানুষজন আছেন তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক। উত্তরবঙ্গের ফলাফল কি হবে বলে মনে হচ্ছে? ডাবগ্রাম ফুলবাড়ি থেকে স্বপ্না বর্মন টিকিট পাচ্ছে, কি বলবেন? এসব যেরকম হয় উত্তরবঙ্গের ফলাফল সেরকমই হবে, তবে এবছরে তৃণমূল কংগ্রেস কোনো খাতা খুলতে পারবে না, এটা নিশ্চিত। দিনহাটা, শীতলকুচি, সিতাইয়ে যে সন্ত্রাস তৃণমূল কংগ্রেস চালিয়েছে, এখনো আমাদের কর্মীদের ঘর ছাড়া রেখেছে, আসামে বসবাস করছে। নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সদস্য, সে আজকে দিল্লির একটা গেস্ট হাউসে চা জল দেবার কাজ করছে। যারা মানুষের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে, এই নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তৃণমূল উত্তরবঙ্গে খাতা খুলতে পারবে না, উত্তর কন্যাতেই তৃণমূলের সমাধি হয়ে যাবে। এখনো 5 লাখ নাম বাদ গেছে, প্রায় 60 লক্ষ বিচারাধীন রয়েছে। জেলায় জেলায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, এবং কেন